ম্যান্ডু 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 প্রতিশোধের স্পৃহায় সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছে। তো সেটা যা করছে করছে, সেটা নিয়ে কিছু বলা নেই, সবই তো দেখছো, তোমাদের সামনে আছে। কিন্তু ম্যান্ডির 3 দিনের ভিডিও, সেগুলো আমি কোনো কিছুই তোমাদের সামনে কন্টেন্ট করতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে একটার পর একটা কন্টেন্ট চলে আসছে নতুনত্ব, তাই ম্যান্ডিকে পুরো আমি ভুলে গেছি। কিন্তু না, ভুললে তো চলবে না। ম্যান্ডি এখন হট কন্টেন্ট, এবং ম্যান্ডি রীতিমতো কন্ট্রোভার্সিয়াল জিনিস দিচ্ছে তার ভিডিওতে, অথচ কন্ট্রোভার্সি হচ্ছে না। তো আজকের আমি যে ভিডিওটা করতে এসেছি, অবশ্যই ম্যান্ডির 3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও, যেখানে প্রথম দিনের ভিডিওতে তোমরা কি দেখেছো, সারা রাত ঘুম নেই, 1:30টার সময় শুয়ে 5টার সময় পর্যন্ত চোখে ঘুম নেই, তাই বাধ্য হয়ে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছে। রান্না বান্না করতে গিয়ে দেখে চাল বাড়ন্ত, ডিম বাড়ন্ত। ভাবা যায়? যেই মেয়েটা মাসকাবাডির বাজার এত 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 করলো একসাথে, সেই মেয়েটার ঘরে চাল বাড়ন্ত। হ্যাঁ, ডিম বাড়ন্ত হতেই পারে, সবাই তো ডিম পেটি পেটি কেনে না, আর কিনলেও কোনো কোনো সময় একদম কম হয়ে আসে, তো সেই জায়গায় ডিমটা তবু বাড়ন্ত হতে পারে, কিন্তু চাল বাড়ন্ত। যে 2 মাসের বাজার একসাথে করে রেখেছে, হ্যাঁ, কোথা দিয়ে বুঝতেই পেরেছো, ওই জিও মার্ট বা স্মার্ট পয়েন্ট এইসব থেকে, তো সেরকম বাজার করে গেছে, অথচ চালটা বাড়ন্ত, সে সেটা দেখেনি। না, আমি মনে করি যে এখনও কোনো মল থেকে চাল কেনার থেকে বাজারে, মানে যেখানে যার বাজার আছে সেই বাজারের দোকান থেকে, চালের দোকান থেকে স্পেশালি চাল কেনা ভালো। এবার যে 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 চালটা খায়, অনেকে বাঁশকাঠি, অনেকে জিরা রাইস, অনেকে দুধেশ্বর, অনেকে মিনিকেট, যে যেটাই খাক সেটা কিনে রাখা ভালো, এবং বস্তায় চাল তুলে রাখা ভালো। অনেকেই আগেকার দিনের লোকেরা বলতো, বাড়ির লোকেরা, যে 1 বস্তা চাল যদি তুমি নিয়ে এসে ড্রামে ঢালো, তাহলে সেটার মধ্যে নাকি লক্ষ্মী ঘরে আসে, চালটা সবসময় বাড়িতে থাকে। আসলে এটা কেন কনসেপ্টটা, অ্যাকচুয়ালি চাল তো মানে কি, বাড়িতে যদি চাল থাকে আর আলু থাকে, অন্তত আলু ভাতে ভাতটা তুমি ফুটিয়ে খেতে পারবে, তার জন্যই চালটা সবসময় বস্তা বস্তা ধরে রাখতো। আর আগেকার দিনে যেহেতু চাষাবাদ ছিল, তো অনেক বস্তা বস্তা ধান হতো, এবং সেগুলোকেই ভাঙিয়ে ভাঙিয়ে লোক চাল মজুত করে রাখতো। তো সেই থেকেই হয়তো এই লক্ষ্মী দেবী মানে চালের মধ্যে থাকে, এই জিনিসের কনসেপ্ট এসছে। তো অনেকে 4-5 কেজি করে চাল কিনেও রান্না করে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি স্পেশালি 1 বস্তা চাল কেনার পক্ষপাতী, যে চালটা আমার ঘরে থাক, ঠিক আছে। তো যাই হোক, চাল বাড়ন্ত, ডিম বাড়ন্ত। এইবার আমাদের ম্যান্ডুর শুরু হলো ডিম নিয়ে নাটক। 3টে ডিম কি করে রান্না করবে সে ভাবতেই পারছিল না, কারণ যদি 10টা ডিম থাকে একসঙ্গে, সে 10টা ডিম রান্না করে নেয়, এবং সেই ডিমগুলোই সে হচ্ছে তোমার দুবেলা খায়। তো সেখানে 3টে ডিম নিয়ে সে কি করবে ঠিক করতে পারছিল না, যে 3টে ডিম ও কী করে রান্না করবে, মানে এতটাই কষ্ট হচ্ছিল। ভাই, আমরা 3জন লোক, 3টে ডিম পড়ে আছে, তো 3টে ডিমই রান্না করব, সেটা নিয়ে এত নাটক করার কি আছে? মানুষের যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম চলতে হবে। একটা সময় ও অনেক কষ্ট করে লাইফ কাটিয়েছে, তখন 3টে ডিম খাওয়াটাও কষ্টকর ছিল, কিন্তু এখন ওর মানে পয়সার অভাব নেই, কিন্তু তা বলে কোনো কারণে পরিস্থিতি যদি এরকম হয় যে 3টেই ডিম পড়ে আছে, তাহলে তাকে সেটা নিয়েই রান্না করতে হবে, কি তার বেশি তো কিছু করার নেই। তাহলে সে সেটা কিন্তু করেনি। সেটা যখন রান্না করতে গেছে 50 বার সেটা নিয়ে নাটক করছে। তারপরে কি দেখলে, যে শুধু ডিম রান্না করবে, তার জন্য কি করলো, দুধটাকে ছানা বানালো। এবার এইটুকুনি ছানা কি রান্না করব, মানে সে কি নাটক করছে। তারপরে দেখা গেল সেই ছানাটার তরকারি যখন করলো আলু ফালু দিয়ে, দেখা গেলো বেশ অনেকটা পরিমাণ হয়েছে, তো ক্ষতি তো কিছু নেই। আচ্ছা, তারপরে 2টো বেগুন ছিল, সেগুলোকে পোড়া করলো। ওর হাজব্যান্ড বেগুন পোড়া খেতে ভালোবাসে, আর একটা পদও হয়ে গেল। তো আমি এটা বুঝে পাই না, যখন মানুষের, এটাই তো একটা সুগৃহিণীর কাজ, যে যখন মানুষের যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী রান্নাবান্না করা। তো বাড়িতে বেগুন আছে, সেটার একটা তরকারি হলো, ছানা আছে, সেটার তরকারি হলো, তারপরে ডিমের তরকারি হলো, হয়েই গেল। এবার বলছে একবেলা, ও কিন্তু এমনি সময়ও অনলাইনে অর্ডার করে, তাহলে বোকা বোকা কথা, একবেলা একবেলা। আর রাত্রিবেলা তো বেশিরভাগ ক্ষেত্রেই ওদের মানে স্যান্ডি ডালিয়া খায়। তো সেক্ষেত্রে ও আর ওর মেয়ের জন্য ওরা তো একটা বিরিয়ানির প্যাকেট এনে দুজনে খায়, তাহলে এত নাটক করার কি ছিল? একদিন যদি কারোর চাল বাড়ন্ত হয়, একবেলা রান্না হয়, তাহলে আর একবেলা সে অনলাইনে অর্ডার করে খাবে, এমনিও তো ওরা অনলাইনে অর্ডার করে খায়, আর না হলে ডালিয়া খেয়ে নেবে, অসুবিধে তো কিছু নেই। তারপরে সে বাজার করে নিয়ে আসবে, কিন্তু এই নাটকটা তোমাদের সামনে করা হলো, বুঝতে পেরেছো? তারপরে যেটা হলো সেটা আমরা দেখলাম, যে মোটামুটি ওই সবগুলো করে ও ম্যাগি ঠ্যাগি খেয়ে
চা ফা করে দিয়ে ওদের ওদের কাজ করছিল সেই লোকটাকে চা ফা করে দিয়ে স্যান্ডিকে চা ফা করে দিয়ে 7:30টার সময় ঘুমোতে গেল এবং 11টার সময় 11:30টার সময় ওকে উঠতে হলো, কারণ ওর মেয়ে ডেকেছে, ওর মেয়েকে পড়াতে আসবে তার আগে, সেই জন্য ও তাড়াতাড়ি করে উঠেছে, তো তার জন্য ল্যাদ ল্যাদ লাগছে। সারা রাতের ঘুম কখনো ওই সকালবেলার ওইটুকুনি ঘুমোতে পোষায় না। আর সারা রাত যদি ঘুম না হয় তাহলে একটা শরীরের মধ্যে অলবল করে, এনার্জি লস হয়, বমি পায়, অনেক কিছু হয়, মাথা ঘোরে, কারণ ঘুমটা খুব মানুষের প্রয়োজন। তো সারাদিন খাটার পর যদি রাত্রিরে ফ্রেশ ঘুম না হয় তাহলেই আমাদের অস্বস্তি লাগে। আর সেই জায়গায় যদি সারা রাত এমনিই ঘুম না হয়, সেই ঘুম তুমি সকালবেলা দুপুরবেলা যতই ঘুমাও পোষাবে না, শরীরটা সারা রাতই মানে সারা দিনই ছটফট করবে। আর সেটাই হয়েছে। ওর শোয়ার আগে হাজব্যান্ডকে বলে গিয়েছিল যে ওকে না ডাকতে, কারণ ও শোবে আর যাতে ডিস্টার্ব না করে, হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। আর ও ছাতু ফাতুগুলো যাই হোক করে টিফিন খেয়ে নেবে, ও ঘুমোতে গেছে। কিন্তু ঘুমটাও ওর ঠিক মতো হয়নি, ওই যে মেয়ে ডেকে দিয়েছে। আর তারপরে কি দেখলে, তারপরে যেটা দেখলাম যে ও সকাল সকাল জামা কাপড় মেলে দিয়েছে, যেটা ও নাকি কোনো দিন করেনি। হ্যাঁ, তো ভোরবেলাতে যদি উঠে পড়ে কোনো মানে না শোয় তাহলে সেই কাজকর্মগুলো করতে হবে। আর বললো যে ওর মা প্রতিদিন সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগেই চলে যায়, আজকের পাখিকে ধরেছি, মানে সকাল 6টার সময় ওর মা উঠে ধরেছে। তো তখন ওর মা বলল যে এই যে সারা রাত ঘুমোসনি এটা খুব খারাপ, তখন বললো ঘুমের ওষুধ খেতে হবে, যেটা সব থেকে খারাপ, হার্টের প্রবলেম করে, কিডনি এফেক্ট করে। আচ্ছা যাই হোক, আর ঘুমের ওষুধ চাইলেই ওরমভাবে দেয় না। আচ্ছা তারপরে ওর মা বললো এটা খুব খারাপ। আর ওর মা 6টার সময় উঠে পড়ছে, ওর মায়ের এখন ঘুম কম, হ্যাঁ বয়সের সাথে সাথে ঘুম কমে যায়, ওর মায়ের ব্যাপারটাও দেখলে। তো সব কিছু ওভারঅল হলো, ওর মাকে ধরেছে, ওর মাকে ওই ইনস্ট্যান্ট চা খাওয়ালো, যেটা কিনা ও বাজার মানে মল থেকে কিনে নিয়েছিল, যার মধ্যে দুধ আর চা মেশানো ছিল, সেটা গরম জল করে ঢাললো, সেটা খেলো। কিছুদিন আগে বলছিল আর দুধ চা খাবে না, তাহলে এখন আবার সেগুলোই খাচ্ছে, কিছু বলার নেই। আচ্ছা তারপরে একটা সময় দেখলাম যে ও ঘুম থেকে উঠে কাজের তদারকি করছিল এবং সেই সময় দেখা গেল একজন স্কুটি নিয়ে ঢুকছে। তো ওর থামনেলেই দিয়েছে নতুন গাড়ি এলো, কিন্তু এটা যে ক্লিক বেট সেটা বুঝতে পেরেছ। এই গাড়িটা কে কিনেছে, স্কুটিটা কিনেছে ওর ভাসুর, যেই বড় ভাসুরের পায়ের অপারেশন নিয়ে এত উলুস তুলুস কাণ্ড হলো। যেই বড় ভাসুর মানে এই পায়ে ব্যথা পেয়েছিল বলে পা নাকি মুড়তে পারছিল না, অপারেশন এত কিছু হলো, যার জন্য ছোটো মার সঙ্গে ওই ঝামেলা হলো। সেই বড় ভাসুর একটা নতুন স্কুটি কিনেছে, যদিও তার কিন্তু অন্য একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে রেখে দিয়ে এই গাড়িটা কিনেছে, কারণ এখন ওই গাড়িটা চালাতে তার অসুবিধা হবে। তাতে মনে হলো যে ওনার বাইক ছিল, তো বাইক চালাতে এখন অসুবিধা হবে, তার জন্য উনি স্কুটি কিনেছে। তাহলে এই যে দেখানো হয় আমাদেরকে যে ওদের অবস্থা খুব খারাপ, খুব নিডি, ওদের পয়সার খুব প্রয়োজন, সেটা কিন্তু ততটা নয়। এই ভদ্রলোক অভিজিতের বাড়িতে দুর্গাপুজো করতে যায়, মানে বুঝতে পারছো, বোম্বে আর্টিস্ট, বোম্বে মানে গায়ক আর কি অভিজিৎ, তার বাড়িতে পুজো করতে যায়, নেহাতি কম টাকা পায় না, ভালোই টাকা পায়, ঠিক আছে। আর একটা গাড়ি রয়েছে, মানে একটা বাইকের মতো কিছু জিনিস রয়েছে, তারপর আবার একটা স্কুটি কিনে নিয়ে এলো, তাহলে তার পয়সার অভাব? হ্যাঁ, কিছুদিন আগে বলছিল না খুব কষ্ট, পয়সা নেই, এই নেই, মেয়েদের পড়াশোনা হ্যানা ত্যানা নিয়ে, না নেহাতি অবস্থা খারাপ নয়। তাহলে এরা হচ্ছে সবাই জল মেশাই ইউটিউবে এসে, ঠিক আছে, যে আমাদের কোনো পয়সা করি নেই। আচ্ছা এবার এই লোকটা যখন স্কুটি থেকে নামছিল তখন বলছিল বা গাড়িটা খুব ভালো হয়েছে, কালারটা খুব ভালো হয়েছে, ম্যান্ডি বলছিল। এবং তখন উনি বলছিল যে এই স্কুটি করে যে তোমার মেয়ে প্রেম করতে যাবে, এবং এই কথাটা বলাতে ম্যান্ডির অবজেকশন, না আমার মেয়েকে প্রেম করতে দেবো না। প্রথম কথা হচ্ছে তুই কে ভাই মেয়েকে প্রেম করতে দেওয়ার? যখন তুমি প্রেম করেছিলে তখন তোমার মা বাবা কি তোমাকে প্রেম করতে বলেছিল বলে তুমি প্রেম করেছিলে, নাকি তুমি লুকিয়ে লুকিয়ে করেছিলে মা বাবার অমতেই? তাহলে এই জিনিসটা কখনোই নাক নাড়া উচিত নয় বাচ্চাদের সম্পর্কে, যে ওকে প্রেম করতে দেবই না, এটা কি বোকা বোকা কথা। ও যদি তোমার অজান্তে প্রেম করে তুমি কি করবে? এক নয় মেনে নেবে, এক নয় মেনে নেবে না, তাই না? তাহলে এই কথা বলা ভুল। আর তুমি মা হয়ে যদি প্রেম করে বেড়াতে পারো, উড়ে আড়ে বেড়াতে পারো, তাহলে ও মেয়ে হয়ে মানে নেক্সট জেনারেশন হয়ে প্রেম করতে পারে না? মূর্খ কথা শুধু। তো যাই হোক, ওই ভদ্রলোকেরও বলা উচিত হয়নি, কারণ মেয়েটি এখন অল্প বয়সী, একদমই মানে ছোট বাচ্চা, তো তার এখন প্রেমের বয়সও নয়, প্রেমের কথাও নয়। তো সেই সময় এখনই যদি এই সব কথা বলে যে ও এইগুলো নিয়ে প্রেম করতে যাবে, তাহলে সেটা খুব এইরকম মজা বাচ্চাদের নিয়ে করাটা আমার মনে হয় ঠিক হয়নি। তো যাই হোক, সেটা দেখলে তারপরে যেটা দেখালো যে ওর ওই জায়গাটা পরিষ্কার করছে, রথটা পিছনের দিকে ঠেলে মানে অনেকটা
জায়গা করেছে, আর সামনেটা একটুখানি পরিষ্কার করেছে, মানে জায়গাগুলো, কিন্তু ওখানে একটা চৌকি আছে, সেটা সরাতে হবে। ওই চৌকিটা কার ও জানে না, মানে ওই জায়গায় আর কি যার যার জিনিসপত্র বেশি সেইগুলো ওখানে রাখা হতো। চৌকিটা তো এমনি রাস্তায় জলে পড়ে ক্ষত হয়ে যাবে, ওখানে চৌকিটা রাখার কি মানে আমি তো বুঝতে পাই না। চৌকিটা কি আর চৌকি থাকবে, তো ঘুণ ধরে একাকার হয়ে যাবে। আর ওদিকে দেখলে যে রাবিশগুলো পরিষ্কার করেছে, ওদের যে মধ্যখানে যে পথটা ছিল যেখানে ও 1.5 ফুট ছেড়েছে আর ছোটো মা 1.5 ফুট ছেড়েছে, সেই প্যাসেজটা পরিষ্কার করেছে, যেদিকে ও যেতই না, যেখানে ওর মোটর মিটার ঘর সব রয়েছে সেদিকটাও যেত না। বহু দিন পর ওই দিকটা গেছে, কারণ পরিষ্কার ছিল না। আজকের ইট ফিট সরিয়ে পরিষ্কার করা হয়েছে। আর সামনে যে জায়গাটা ছিল এবড়ো খেবড়ো, সেখানে রাবিশ ফেলে সমান করা হয়েছে, তাহলে আর জল দাঁড়াবে না, এটা দেখালো। তো যাই হোক, তারপরে ওভারঅল যেটা আমরা দেখলাম যে প্রেম করতে দেবে না। তারপরে দেখা গেল যে ও 12:30টার সময় সেই সোনার থালাটা যেটা কিনেছিল সেটা নিয়ে খেতে বসে গেল, কারণ ওর খিদে পেয়ে গেছে, সকালবেলা উঠেছে তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর মেয়েও পরে খাবে, ওর বড় পরে খাবে, তো ও খেয়ে নিয়েছে। তারপরে অ্যাজ ইট ইজ যেরকম সন্ধ্যেবেলা বেরোনো সেরকম বেরোলো। বেরোতে গিয়ে দেখা গেল মুহুরি বাবুর সঙ্গে দেখা হয়েছে, যে সাইকেলে করে যাচ্ছিল। তো সেখানে ডিভোর্সের গল্পটা তুলেছে আর কি, স্যান্ডি আর ম্যান্ডি। এই ডিভোর্সের গল্পটা কার জন্য মিন করেছে, আমার যতদূর মনে হয় এটা শিল্পীর জন্যই মিন করেছে। তো সেই মুহুরি বাবুর সঙ্গে নাকি ওরা এরকম ইয়ার্কি ফাজলামও মারে, কারণ ওই মুহুরিকে দিয়েই ওরা ডিভোর্সের ব্যাপারগুলো করেছিল। তো সেটা আজকে এখন নাকি বললে মুহুরিবাবু বলে কোনোদিনই আর ডিভোর্স হবে না, মানে এই খিল্লি করে ওরা মজা করে ওর সাথে, আর সেটাই ও বলছিল। আর স্যান্ডি বলছিল যে ডিভোর্সের তাহলে কবে হচ্ছে, মানে এগুলো সব খিল্লি করা। আচ্ছা, এইবার তার মধ্যে একটা কথা বলেছে, সেটা বলছে ম্যান্ডি বলছে যে স্যান্ডির আর ম্যান্ডির মধ্যে যদি কেউ ডিভোর্স করানোর চেষ্টা করে তাহলে তার নাকি প্রচুর ক্ষতি হবে। ঠিক আছে, তো এটা কাকে মিন করছে? আমার তো মনে হলো শিল্পীকেই মিন করছে বারবার। ওদের নাকি কোন জ্যোতিষী না কোনো জ্যোতিষী না, নিউরোমোলজিস্ট, হ্যাঁ নিউরোমোলজিস্ট হচ্ছে, মানে সে নাকি ওদেরকে বলেছিল, তার এতেই ও সেই একটা লাল কার একটা কি পড়েছে, তো তিনি নাকি বলেছিল এটা যে ওদের মধ্যে যদি কেউ ডিভোর্স করানোর চেষ্টা করে তাহলে তারই প্রবলেম আছে। ঠিক আছে, তো যাই হোক এটা বললো। তারপরে বললো যে 2027 সালে নাকি আমাদের স্যান্ডির একটা ফাঁড়া আছে, তাই সেই সময় ম্যান্ডি স্যান্ডিকে ঘরে বন্দি করে রাখবে। ঠিক আছে, তো দেখা যাক সেটা কত করতে পারে। তারপরে যেটা দেখালো যে দিদিকে দিয়ে সব কাজ করাচ্ছে, মানে ওদের যে কাজের দিদিটা, তো সেই কাজের দিদিটার হচ্ছে চুড়িদারটা ছেঁড়া দেখে অনেকেই ওকে বলেছে যে ওনাকে একটা চুড়িদার, ওনাকে একটা নাইটি দিতে। আর ওই দিদিটা কি শুধুই ওর বাড়িতে কাজ করার জন্য ট্রেনে করে কোথায় বঙ্কিমনগর থেকে ওদের বাড়িতে আসে, সেটাই তো মনে হলো, কারণ বিকাল 5টার সময় কাজে এসছে, প্রথম ট্রেন মিস করেছে বলে, তাহলে শুধু তাহলে ওর বাড়িতেই কাজ করে, সেটাই যা দেখলাম। আচ্ছা, তাকে নাকি ও একটা ছাতা দিয়েছে। হ্যাঁ, তা ওদের বাড়িতে ওর মেয়ের 2টো ছাতা ছিল, তো সেই একটা ছাতা দিয়েছে, কারণ নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে এসছে। তার আগে নাকি ওর মা একটা ছাতা দিয়েছে। যাই হোক, এই কাজের লোকটা ও ভালো পেয়েছে, ও যেরকম চায় আর কি, যে সমস্ত কিছু নিজের মতো করে করুক। আর এমনি তো সত্যি কথা বলতে ম্যান্ডি ভালো মানে ওই সব বিচার করে না, ওদের ওই উপরে খাটে শুতে দেয়, তারপরে খেতে দেয়, এইসব দিক দিয়ে আবার ম্যান্ডি ভালো। তো যাই হোক, সেই ভদ্রমহিলা কিন্তু সব নিজের মতো করে কাজ গোছাচ্ছে, সমস্ত কিছু করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এগুলো কিন্তু দেখিয়েছে। ঠিক আছে, আর যেটা দেখিয়েছে যে ওই ভদ্রমহিলার জন্য ওষুধ আনতে বলেছিল, কিন্তু ওই ভদ্রমহিলার জন্য ওষুধ ওরা কোথাও ঘুরে পায়নি, কারণ প্রেসক্রিপশান নেই, আর যে ওষুধটা সেটা নামও বলতে পারছে না, তাই কেউ ওষুধ দেয়নি। কিন্তু ওনার শরীর খারাপ, তাই জন্য ওরা রেস্ট নিতে বলেছে। তো এইসবগুলো দেখিয়েছে। তারপরে সেকেন্ড দিনের ভিডিওতে চলে যাই, চলো। তো সেকেন্ড দিনের ভিডিওতে যেটা দেখা গেল, প্রথমেই যে রথের ছবি দেখালো, যে রথটাকে ওর হাজব্যান্ড, ওই ভদ্রলোক যিনি পরিষ্কার করছিলেন, এবং ছোট কাকা, 3জনে মিলে সরাচ্ছে পিছন দিকে, মানে ইটগুলোকে সরিয়েছে, তারপরে ইটের জায়গাটাতে রথটাকে সরাচ্ছে, সামনের যে ফ্রন্টটা রয়েছে সেটা আর কি বেরিয়ে এলো, তাহলে ওখানে ও যে জিনিসটা কিনবে সেটা রাখতে পারবে। তো সবাই বলছে ওইটুকুনি জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি রাখা যাবে না, মানে 4 চাকা রাখা যাবে না। তো সবাই বলছে হয়তো বুলেট কিনবে, যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যে
বুলেটগুলো পাওয়া যায় সেই স্বপ্ন পূরণ হবে। কারণ গাড়ি রাখার যে পজিশান সেই পজিশান ওখানে নেই, ওখানে পাঁচিলটা ভেঙেছে, সামনেটা পরিষ্কার করেছে, তো সেই জায়গাটাতে যে পজিশানটা রয়েছে অনেকে উনি বলছেন নাকি রাব ঢালাই করতে ওই মিস্ত্রি, কিন্তু ও করবে না বলছে। তো ওইটা আমার মনে হচ্ছে বুলেট রাখার জন্যই জায়গাটা করছে, এটাই মনে হচ্ছে, সবাই ভিউয়ার্সরা তাই বলছে, ওটা 4 চাকা রাখার মতো জায়গা নয়। তো যাই হোক, সেটা গেল। তারপরে দেখা গেল যে ঘরে মানে এত বৃষ্টি হচ্ছে, উঠান পুরো জলে ভর্তি। তো যদি সেই লেভেলের বৃষ্টি হয়, যাদের জায়গাটা একটু নিচু, হ্যাঁ, তাদের এবং বাইরে থেকে ড্রেনের মানে পাস করা জলটা পায় না, তাদের কিন্তু উঠান পুটান এরকম জল জমে যায় যখন ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হয়। তো সেটাই দেখলাম ম্যান্ডিদের বাড়িতে, উঠানটা প্রচুর বৃষ্টিতে একেবারে জল থই থই করেছে। আর ওর ননদ ওদের বাড়িতে ছিল, তো ওর ননদ বেশ মজা ঠাট্টা করছিল যে নৌকা নিয়ে আসতে হবে তবে যেতে পারবো, মানে অনেকটা যেতে হবে। তো তো ওই উঠানে পুরো জল জমে গেছে, জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হবে, সেটাই ও হাসাহাসি করছিল। তারপরে যেটা দেখা গেল, যেটা দেখে আই অ্যাম তো অবাক, সেটা হচ্ছে ঘরের মধ্যে দিয়ে প্রচুর জল ঢুকছে। কোথা থেকে? জানলা থেকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে ওইটা কে দেখলো? স্যান্ডি দেখে ম্যান্ডিকে ডাকলো তাড়াতাড়ি করার জন্য। তো স্যান্ডি বললো যে এগুলো হচ্ছে। তখন ম্যান্ডি বললো কী করবো, আমি দেখে কী করবো। তার মানে বোঝা গেল যে ম্যান্ডি জানে যে যখনই বৃষ্টি হয় এরকম হড়াহড় করে জল এরকম করে চলে আসে। আর যেটা বুঝলাম, রান্নাঘর থেকে এইদিকে জল চলে আসছে, মানে ঢালটা ওইদিকে নিচু, তাই জন্য জল চলে আসছে। এবার জলটা বেসিক্যালি কোথা থেকে পড়ছে? জানলা থেকে পড়ছে, আর উপরে একটা যেটা এক্সস্ট লাগানোর জন্য গর্ত করেছিল সেখান থেকে আসছে। এবার কেন এগুলো আসছে? তার কারণ হচ্ছে ওই দিকটা শেড বাড়ানো নেই। ঠিক আছে, যেখানে ওই গোল মতো চিমনির জায়গাটা করেছে, ওর উপরে যদি তোমার ওই বাইরে থেকে যে করে না ওগুলোকে কি বলে, লিন্টন বলে না, সানসেট বলে মনে হয়, সানসেট বা লিন্টন যে কোনো একটা বলে, ওই জিনিসটা বের করা নেই, তার জন্য এই জিনিসটা হচ্ছে। আর ওই জন্যই জলে জানলার মধ্যে দিয়ে ঝাপটা দিয়ে হড়হড় করে জল মানে ওখান দিয়ে পড়ে পুরো যেটা তোমার হচ্ছে গ্যাসের জায়গা থেকে বেরিয়ে ওর যে করেছে কি যেন বলে, মডিউলার কিচেন করেছে, সেমি মডিউলার কিচেন, সেখান দিয়ে জোরে জোরে এখান দিয়ে পড়ছে। এবার স্বাভাবিক প্রতিদিন যদি ওই জল ভেজে ওই মডিউলার কিচেনের কাঠগুলো, তাহলে সেই কাঠগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং এর জন্য কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। ও বলছে কী করবো, ওইদিকে তো জানলা এরকম করা যাবে না, তো কিছু না কিছু উপায় বের করতে হবে। অনেকে টিনের শেড মতো করে নেয়, ওই জায়গাটা ছোট্ট মতো করে জানলাতে, যাতে যেটা না আসে, বা জানলাটার যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাতে এমনভাবে কোনো কিছু করা যায় যাতে মানে আর কি জলটা না ঢোকে, সেই ব্যবস্থা করতে হবে। তো মিস্ত্রি দেখে সেটা করানো উচিত, কারণ প্রতিদিন যদি এরকম জল ঢুকতে থাকে বর্ষাতে আর ওই কাঠগুলো ভিজে যায়, তাহলে ওগুলো খুলে পড়বে আর সব কিছু ওপেন হয়ে যাবে। তো কিছু বলার নেই, সেটা ওকে নিশ্চয়ই বুঝতে হবে। যতই তুমি সানমাই কাঠ আর যাই দিয়ে রাখো, ওটা তো অ্যাকচুয়ালি প্লাইয়ের জিনিস, মানে সেগুলোর মধ্যে ছোট ছোট কাঠ দিয়ে ঢোকানো, তো সেই জিনিসটা জল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওদের ওই বন্যা মাসি সে কিনা রান্না করছে। তো বলছে কি করছো তুমি? তো বললো আলু ভাজছি। তাতে যেটা জানলাম যে উনি চিকেন কষা রান্না করছে। এবার ম্যান্ডি বলছে যে উনি কীরকম রান্না করে সেটা দেখবার জন্য আমরা ওনাকে রান্না করতে বলছি। আর সেদিনকে কি হচ্ছে, চিকেন কষা আর রুটি, আটা রয়েছে রুটি। তো বলছে কে কটা রুটি খাবে, এ দুটো ও দুটো। তখন বললো না, মানে স্যান্ডি 3টে খাবে, ওর মেয়ে 2টো, এরকম করে করে বললো। তো বললো ওতে হয়ে যাবে। দেখো নর্মালি আমরা দেখেছি ও বাড়িতে কোনোদিন রুটি বানায় না, তোমরা দেখেছো যে ব্যান্ডির বাড়িতে রুটি বানায়? বেশিরভাগ ক্ষেত্রে ওদের রুটি খেতে ইচ্ছা করলে বাইরে থেকে কিনে নিয়ে এসে রুটি খায়। ওর মেয়ে রুটি খেতে ভালোবাসে কিন্তু রুটি করে না। আর স্যান্ডি রুটি খেতে চায় না, কারণ স্যান্ডির পেটের প্রবলেম আছে, তার জন্য ও রুটি খেতে চায় না। কিন্তু যেহেতু চিকেন রান্না হয়েছে কষা কষা করে, তাই জন্য রুটি মাংস এটাই খাওয়ার ব্যবস্থা হয়েছে। তো ওই সবটাই রান্না করেছে ওই ভদ্রমহিলা, মানে উনি যিনি ওদের বাড়িতে থাকে। তো তার জন্য ওষুধ কিনতে গিয়েও কিন্তু ওষুধ পায়নি আর কি। আর ওনার শরীরটা খারাপ ছিল, ওনাকে রেস্ট নিতে বলছিল যে তোমাকে রান্না বান্না করতে হবে না, কিন্তু উনি আর কি রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, মজা করে সেটা খাওয়া হয়েছে। এইবার তারপরে যেটা হলো যে ওর ব্লগটা যেহেতু ছোটো হয়ে গেছে, তাই জন্য ও আবার নাইটির যে ভিডিওগুলো করেছিল শর্টস ভিডিও, সেইগুলো ওর সঙ্গে জুড়ে দিয়েছে। ঠিক আছে, তো এইটা ভীষণ ইরিটেটিং পার্ট লাগে, যেহেতু ও শর্টস ভিডিওতে এগুলো ছাড়ে, আবার ব্লগে গিয়ে নাইটি দেখানো বেকার করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই লোকে ওই জায়গাটা স্কিপ করে যায়। এটা ছিল ওর 2nd দিনের ভিডিও। এবার চলে যাই 3 নম্বর ভিডিওতে।
তৃতীয় দিনের ভিডিও দেখলাম আমরা, সকাল থেকে শুরু হয়নি, দুপুরবেলা থেকে শুরু হয়েছে, একটার সময় থেকে অলরেডি ওর রান্না বান্না স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবং সেই রান্নার মধ্যে কি ছিল, ঢেঁড়স ভাতে আর ডাল। কারণ আগের দিনের চিকেন পুরোটা ছিল, মানে যেটুকুনি রান্না করেছে খেয়েছে সেটুকুনি, বাদ বাকি চিকেন ধরা ছিল, এবং ডাল করেছে আর ঢেঁড়স সিদ্ধ আর শশা কেটেছে, ওই ওদের হচ্ছে লাঞ্চ মেনু। এবং তারপরে যেটা দেখলে যে তোমার ওরা হচ্ছে মানে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কিসের জন্য গেছে না, ওই যে 1,00,000 টাকা ছিল সেইটা দিয়ে ওদের স্বপ্ন পূরণ করতে গেছে। তো ভেবেছিল আজকেরই স্বপ্ন পূরণ হবে, মানে টাকা দিলেই সঙ্গে সঙ্গে জিনিস পাবে, কিন্তু না, 10 দিন দাঁড়াতে হবে। তো লোকে এটা বুঝে গেছে যে ওরা 4 চাকা না, কোনো হচ্ছে ভালো বাইক টাইপ বুলেট টাইপের কিছু কিনছে, এটাই যেটা সবাই বলছে আর কি। তো যাই হোক, সেটা দেখা যাবে কি কিনছে না কিনছে। 4 চাকা কেনার মানে ওরা যে গ্যারেজের জায়গাটা দেখাচ্ছে, মানে যেখানে জিনিসটা রাখবে সেই জায়গাটা দেখে লোকে বলছে এখানে তো গাড়ি রাখা যাবে না, সেই জন্য অনেকে বলছে টোটো ফোটো কী করতে কিনবে, টোটো ফোটো কোনো স্বপ্ন পূরণ নয়, তো ওগুলো সব কিনবে না। তারপরে যেটা দেখা গেল যে ও বাড়িতে এলো, বাড়িতে এসে ওর মা ছিল, ওর মেয়ে তালের শ্বাস খাচ্ছিল, যেটা কিনা বললো যে ওর হচ্ছে ওই মাসি কিনে এনেছে আর কি, মাসিকে দিয়ে আনিয়েছে আর কি। তো বললো আমার তালের শ্বাস আর ডাব প্রিয়, তারপর অন্য আম লিচু ওগুলো পড়ে, ওগুলো ভালোবাসে, কিন্তু সবথেকে বেশি ফেভারিট তালের শ্বাস, আর তারপরেই হচ্ছে ডাবের শ্বাস, ডাব এইসব। তো ডাব খাওয়া খুব উপকারী ডাবের শ্বাসের খাওয়ার থেকে, ডাবের শ্বাস খেলেও বেশি পেট ব্যথা করে, তালের শ্বাসও বেশি খেলে পেট ব্যথা করে, কিন্তু তালের শ্বাস যেহেতু খুব সুন্দর খেতে লাগে, আমারও খুব ভালো লাগে, স্পেশাল ফল সবসময় বাঁধি, তবে অতটাও না, আমার আবার লিচু জাম এগুলো বেশি ভালো লাগে। ওখান থেকে বাড়িতে এসে বলল যে ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে, বিছানা গাত্ত গোছাতে হবে, সেগুলো করবে, উপরে বিছানার চাদরটা পাল্টাবে, কারণ অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তার জন্য দুটো বিছানা টান টান করে গোছালো, আর উপরের বিছানার চাদর পাল্টালো। তারপর ডালিয়া করলো, মেনলি ডালিয়া করলো হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য ডালিয়া করলো, আর ওদের ভাতটা গরম করলো। আর যেটা হলো সেটা হচ্ছে ওদের মানে কি যেন বলে, ও কি খাবে সেটা নিয়ে ও চিন্তিত ছিল, কারণ মেয়ের জন্য মাংস ছিল, বরের জন্য ডালিয়া করেছে, তাহলে ওর কি করে চলবে। তাহলে ওর ওই পাঙ্গাস মাছের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে হচ্ছে ও পেঁয়াজ দিয়ে ভেজে খেলো, ওর তো মাছের তেল হলেই চলে যায়, সেই দিয়ে ভাত খেলো আর কি, ওটাই করেছিল। তো এই যে বলছিল যেদিনকে ডিম বাড়ন্ত দেখাচ্ছিল, তো সেদিনকে তোর ফ্রিজে পাঙ্গাস মাছটা ছিল, তাহলে সেদিনকে কেন পাঙ্গাস মাছটা করলো না সেটা বুঝতে পারলাম না। তারপরে হচ্ছে তারপরের দিন যে খিচুড়ি করেছিল, ঠিক আছে, খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা করেছিল, কারণ সারাদিন বৃষ্টি হচ্ছিল বলে খিচুড়ি ডিম ভাজা করেছিল। তো সেদিনকেও বা কেন পাঙ্গাস মাছ করলো না, সেদিনকে ওর পেট খারাপ ছিল, বললো যে পেটের প্রবলেম হয়েছে, তার জন্য পাঙ্গাস মাছটা করেনি, পাঙ্গাস মাছটা খাওয়া উচিত হবে না তার জন্য। কিন্তু খিচুড়িও তো বেশ গুরুপাক জিনিস। তো যাই হোক, শীতকালে বর্ষাকালে বেশি বৃষ্টি হলে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো এইবার তারপরে দেখা গেল ওর মা এসেছে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে, কি খাইয়ে দিচ্ছে না, ওর মা হচ্ছে তরকারি খাচ্ছে আর কি, মাংস দিয়ে রুটি খাচ্ছে, সেটাই ওর মেয়ের গালে দিচ্ছে। এবং কথা হচ্ছে রুটিটা কোথায় ছিল, রুটিটা কি তাহলে বাসি ছিল, কারণ সেদিনকে তো রুটি করেনি, তাই না, তাহলে রুটিটা কোত্থেকে এলো, ওর মাঝে রুটি খাচ্ছে, রুটিটা কোত্থেকে এলো। আর ও বললো পালা পালা করে সব জিনিস রেখে দিয়েছে, তালের শ্বাস রেখে দিয়েছে, আম মাখা রেখে দিয়েছে, আচ্ছা, তারপরে হচ্ছে মাংস রেখে দিয়েছে, 5-6 পিস মাংস, 2 পিস আলুর ঝোল রেখে দিয়েছে, তারপরে আর কি রেখে দিয়েছে, আর রেখে দিয়েছে তোমার হচ্ছে খিচুড়ি, ঠিক আছে। তখন বলছে যে মানে বাসি খিচুড়ি ওর মা বলছিল, তখন ও বলছিল বাসি খিচুড়ি খেতে ভালো লাগে, স্যান্ডি নাকি চেয়েছে বাসি খিচুড়ি খাচ্ছিল, হ্যাঁ। তো ওর মা বলছে বেস্ট খাবারটা তার মানে মাংসটাই। তখন বলছে কেন, খিচুড়িটাও তো ভালো খাবার, কিন্তু ওর মায়ের কাছে হয়তো খিচুড়ি পছন্দ না, ওর কাছে পছন্দ। তো যাই হোক, ওর মা মাংস রুটি খাচ্ছিল আর তারপর ওকে খাইয়ে দিচ্ছিল। আর সেই সময় ওর মাকে কেউ ফোন করেছে, যেটা ওর মায়ের মানে পাড়ার আর কি, বাপের বাড়ি পাড়ার আর কি কেউ, যে কিনা ওকে ফোন করেছে, মনে হচ্ছে সে নিজে চ্যানেল খুলেছে, যে কিনা ওর ভিডিওতে আসতে চাইতো না, এবার হয়তো আসবে। তো চ্যানেল খুলেছে, সে বলছে তার মেয়ের জন্যই তার মানে বেশি চ্যানেল খোলার উৎসুক, তো সে কিছু জানতে চেয়েছে ওর কাছে। তো বললো কোনো টেকনিক্যাল জিনিসের জন্য নয়, স্যান্ডির কাছে ওকে ইউটিউবটা জানে, আর ফেসবুকের জন্য ওর না, ফেসবুকের জন্য হচ্ছে বিষ্ণুদা, আর টেকনিক্যালের জন্য স্যান্ডিদা, এরকম ইউটিউবের জন্য স্যান্ডিদা, এরকম একটা কিছু বললো। তো ওই জন্য ও কোনো কিছু টেকনিক্যালি জানে না, এটা বললো।
তো এইসব কথা হচ্ছে। তারপরে বলে এদের কোলেই আমি মানুষ হয়েছি, এই বন্যামাসির কোলে, এই ওই দিদির কোলে, ওই দিদির কোলে কোলে ঘুরেছি, এখন তাদের সব বিয়ে থিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এসব বলছিল, পুরোনো স্মৃতি বলছিল। এবং তারপর ওর মা খাইয়ে দিচ্ছিল। তো ও বললো যে ওরা ওকে একটা সময় খাইয়ে টাইয়ে দিয়েছে, এই করেছে। তো ওর মা একটা কথা ভালো বলেছে ওই ভিডিওটা যখন করছিল, যে তোর হচ্ছে ভিডিওর লেন্থ বড় হয়নি, তার জন্য তুই এরকম করে হ্যাঁজাচ্ছিস। মানে ওর মাও জানে যে ভিডিওর লেন্থ বড় করার জন্য ওর মেয়ে এক এক সময় এক একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে। কখনো শর্ট ভিডিওর মানে যে কুর্তি বা এই কুর্তি বলছি, যে নাইটি বা বেড কভারের যে ছোট ছোট শর্টস করে সেগুলো জুড়ে দেয়। কখনো ফালতু ভাঁট বকতে থাকে কারণ ওকে বড় করতে হবে, কখনো কমেন্টস পড়ে উত্তর দেয়। তো এইসব নানা কথা বলে। তো যাই হোক, তার মধ্যে বললো যে মাসির কথা, সেই মাসিকে ওরা পুরো রেখে দিতে বলেছে স্যান্ডি, যে উনি থাক না আমাদের বাড়িতে, ঠিক আছে, আর উনি রান্না বান্না করুক, এই করুক সেই করুক। বলছে যে আগে ওর মা বর আর মেয়ে কোনোদিনই ওর হাতে ছাড়া অন্য কারোর হাতে খেতে চাইতো না, কিন্তু এখন তবু স্যান্ডি বলেছে যে রাখতে। আর ওর মেয়ে বলছে না, আমি তোমার হাতে ছাড়া কারোর হাতে খাবো না। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতেও এইরকম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি সব কাজের জন্য লোক রাখো ঠিক আছে, কিন্তু তুমি রান্না করার জন্য লোক রেখো না, এটা বলে। তো ঠিক আছে, এখন আমি রান্না করার জন্য তো লোক রাখার ব্যাপার নেই, এখন আমি সব কাজের জন্য লোক রাখি না, শুধুমাত্র বাসন মাজা আর ঘর মোছার জন্য লোক রাখি, ঠিক আছে। বাথরুম পরিষ্কার পুরো, তারপরে বাড়ির চারিপাশটা পরিষ্কার, ছাদ পরিষ্কার, এগুলো, তারপর বাড়ির অনেক কাজ, পাকা ফাঁকা হেনা তেনা পরিষ্কার, এইসবের জন্য আমি কোনো লোক রাখি না। আগে আমার একজন ছিল যে কিনা অনেক কাজ করতো, কিন্তু আমি এখন ওগুলো রাখি না। ওই তোলা কাজের জন্য দিদি আছে, ওই বাসন মাজা, ঝাড় দেওয়া আর ঘর মোছা, এটা সে করে দিয়ে যায়, ব্যাস ওটুকুনি, তারপরে কিছু না। ডাস্টিং ফাস্টিং কিচ্ছু সে করে না। ওই রোজের পাত্রই ওইটুকুনি না করে দিলে অনেকটা বেশি পড়ে যাবে লোড, তার জন্য রাখা। তো খাবার রান্না আর জোগাড় করার লোকজন আগে আমার ছিল, কিন্তু এখন সেটা আর পাওয়া যায় না। এত এরকম ধীর স্থির কাজের জন্য লোক পাওয়া যায় না, তাহলে তোমাকে একেবারে খাওয়া পড়ার লোক রাখতে হবে, সেটা ভীষণই কস্টলি, সেটা সম্ভব নয় আমাদের মতো ঘরে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রান্নার লোক একদম পছন্দ না। তখন চাকরিভূত করতাম, ব্যবসায় প্রতিদিন যেতে হতো, সকাল হলেই তার জন্য রান্না করার সময় ছিল না বলে বহুদিন আমাদের বাড়িতে রান্নার লোক ছিল। তো বেশিরভাগ ক্ষেত্রেই কুটে ফুটে দিত, আমি রান্না করতাম যেসব ভালো ভালো তরকারি, আর ভাত ডাল ফাল তারা করতো, কিন্তু সেগুলো আমাদের ছেলে বরের খুব অসুবিধা হতো। তো এখন তো আর ওরকম ব্যাপার নেই, এখন অনেকটা টাইমই বাড়িতে তো থাকি, তার জন্য মানে সবটা টাইমই থাকি, ধরো এই ভিডিও করি যা তাই, তো তার জন্য রান্নাটা করি, সেটা সুবিধা হয়েছে। মানে আমার ছেলে বর এখন সত্যি কথা বলতে একটু বেশি যত্ন পাচ্ছে, যেটা যখন চাকরিভূত করতাম তখন তো পেতোই না, বাদই দাও, ব্যবসাও যখন করতাম তখনও পেতো না, সময় কোথায় পেতাম। তো রান্নাবান্নার দিকটা একদম, বা ঘর সংসারের দিকটা একদমই দেখা হয়নি। ছোটোবেলাটা আমার ছেলে কিন্তু অনেকটা মানে অন্যদের উপর নির্ভর করেই বড় হয়েছে। তো এখন যখন সময় পেয়েছি, এখন কেন করব, অনেক তো বাইরে লাইফ কাটালাম, মানে ধরো সংসারের দিকে সেইভাবে তো মনোনিবেশ করতে পারিনি যখন চাকরিভূত করতাম বা ব্যবসা করতাম। তো এখন সেটা সেই লাইফটা, সেই রিল্যাক্স লাইফটা কাটানোর জন্যই কিন্তু এইভাবে আর কি বাড়িতে থাকি, আর তোমার হচ্ছে ইউটিউব করি, কারণ তাহলে একটু বাড়িটাতে দেখা যায় আর কি। কারণ অনেক লাইফটা হচ্ছে আমার ছেলে অনেকটা একাকিত্বে কাটিয়েছে আর কি, একার মধ্যে, বাবার মতো, মায়ের মতো ওকে অন্য লোকের উপর ভরসা করেই চলতে হতো। যদিও আমার মা বাবা ছিলেন, কিন্তু তারা তো ওইভাবে করতে পারে না, ওই এক বৌদি ছিলেন, সেই ওকে টেক কেয়ার করতো। তো যাই হোক, ও বলছে যে না, ওরকম লোক রাখবো না। উনি মাঝে মধ্যে থেকে গেলেও মাঝে মধ্যে কিছু রান্না করলো, কখনো এবার মাছ নিয়ে এসে বলবো কাতলা মাছের ঝোল করো, কখনো ডিম নিয়ে এসে বলবো ডিমের ঝোল করো, তো এরকম করবো, কিন্তু পুরোপুরি রাখবো না ওরকমভাবে রান্না করবার লোক হিসেবে, বা বাড়িতে ওরভাবে থাকতে হবে না। এবার কোনো দিন আটকে পড়লো, থেকে গেল, সেটা আছে। তবে আমার যেটা মনে হয় যে ম্যান্ডিরা যেভাবে ব্যস্ত হয়ে পড়ছে তাদের জীবন লাইফস্টাইল নিয়ে, যেহেতু কিনা তোমার ওর ব্যবসা সংক্রান্ত ব্যাপার আছে, তো সেহেতু প্রতিদিনের যে রান্না বান্না বা সেই সবের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখার দরকার আছে। কীরকম হেল্পিং হ্যান্ড, মানে ওই যে রান্নার কেটে বেটে দেবে, জোগাড় করে দেবে, ও রান্নাটা হয়তো ওর হাতে করতে পারে, বাদ বাকি সমস্ত মেলা তোলা গোছানো এসবের জন্য লোক রাখবে। আর যেহেতু মনে হয় এই ভদ্রমহিলা অন্য কোথাও কাজ করে না, তাহলে ম্যান্ডি রাখতেই পারে, প্রতিদিন বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে থাকলেও দুদিন অন্তর গেল কি গেল না, এরকম ব্যাপার করতে পারে। তো যাই হোক, ওভারঅল যেটা বুঝলাম যে ম্যান্ডি এই ভদ্রমহিলাকে কাজের মানে পেয়ে
খুব খুশি হয়েছে, কারণ উনি এক্সট্রা অনেক কাজ করছে, প্রচুর কাজের, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এরকম আবার যখন ইচ্ছা হচ্ছে রুটি খাওয়ার রুটি করছে, মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে রান্না করতে ইচ্ছা করছে না উনি করছেন। তো এরকম একটা লোক ওর প্রয়োজন। আর সত্যি কথা বলতে টাকার তো ম্যান্ডির অভাব নেই, তো এরকম লোক যে যার কিনা নিড আছে, তারও পয়সার নিড আছে, আর এরও হচ্ছে কাজের নিড আছে, বা সে অন্য চারবারই কাজ করে না, এবং সত্যি কথা বলতে ও দেয়া থেয়াতে কোনো দিন কার্পণ্য করে না। তো ঠিকই আছে, যদি ওরও জীবনটা চলে যায় ভালোভাবে সুষ্ঠুভাবে, আর এদেরও যদি হেল্পের হয়, তাহলে সেটা খারাপ না। তো এটুকুনি দেখলাম, যেটা বুঝলাম। আর যেটা বুঝলাম যে ওরা ভাবে চাট মাংনি পাট বিয়া, মানে কোনো মানে প্রসেসিংয়ের ব্যাপারে ওরা বিশ্বাস করে না, ওরা ভাবে টাকা দিলেই সব পেয়ে যাব, কিন্তু সেটা নয়, এখন প্রসেসিংয়ে 10 দিন লাগে। তো দেখা যাক আলটিমেটলি কি আসে, কোন গাড়ি আসে, বুলেট আসে কি কোনো উড়ন্ত বাইক আসে, নাকি হচ্ছে তোমার কি যেন বলে 4 চাকা আসে। বাই দ্য ওয়ে, উড়ন্ত বাইক বলতে মনে পড়লো, বোতল নাকি বলেছে ওটা ওর খুব ক্রেডিট, যে ও উড়ে উড়ে গিয়ে করে করে আসে। সেটা তো সবার দম নেই। ম্যান্ডি তো বাড়িতে বসেই সব জায়গাতে মানে রোম্যান্স করে বেরিয়েছিল, কখনো ঠাকুরঘরের পাশে, কখনো ছাদে, কখনো রান্নাঘরে, কখনো বারান্দায়। তো সব জায়গায় নাকি ম্যান্ডির সেই স্মৃতি জড়িয়ে আছে, ম্যান্ডি নাকি ওর কাছে গল্প করেছিল। তো যাই হোক, ম্যান্ডি বাড়িতে বসে করুক আর যাই করুক, দুজনেই তোরা সেম গোত্রীয়, যা করেছিস, কারণ একজন ভাই একজন ভাগনা, দুজনেই নিজের থেকে বয়সের ছোট, এসব ভুলভাল ছেলে, পোঁত পাকা ছেলেদের সঙ্গে নোংরামি করে বেরিয়েছিস। আজকের আর সেগুলো নিয়ে আর বলার মতো কিছু নেই, মানে ভাষা নেই লোকের। তো এই ভিডিওটা আমি এখন শেষ করলাম। ম্যান্ডি 3 দিনের ভিডিওর পুরো নিয়ে আমি ওভারঅল একটা ভিডিও করে দিলাম। এই ভিডিওটা কালকের সেকেন্ড ছাড়বো, প্রথমে বোতলের ভিডিও ছাড়বো, তারপরে সেকেন্ড ছাড়বো। আর একটা ভিডিও করা আছে, সেটাও মধ্যখানে ছেড়ে দেবো। আর একটা ভিডিও আসবে যেটা মারুরকে নিয়ে, মারুর রিলেটেড ভিডিও, সেটাও দেবো। তো চলো, টাটা।